মোহাম্মদ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে করুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমরা নবী পাকের জীবন শুনতে এসেছি। এই বাবা জীবন শুনবো এবং নিজের জীবনটাকে তৈরি করব, ঠিক না? তাহলে কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে? ঝান্ডা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে ফেরেশতারা যাও আমার নবী মুস্তাফা 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন নবী আমার দুনিয়াতে আগমন করবে। জরওয়ালে এই জিবরিল আমিন দাও, 3 জায়গাতে ঝান্ডা লাগিয়ে দাও। একটা হলো কাবা শরীফের ছাদে, একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, আর একটা ঝান্ডা হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জায়গাতে 3টে ঝান্ডা নিশানা লাগিয়ে দিল। এবার বাবা আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ আজকে কি নবী আগমন করবে? বলে হ্যাঁ, এখনই আগমন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি যখন এই কথা বলা, তো আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে তিনি আগমন করবেন। কিন্তু বাবা আল্লাহর ফেরেশতারা সব আনন্দিত হতে লেগেছে। জোরে বলে আনন্দ, ফুর্তি, খুশি। যখনই বাবা আপনারে মানা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আল্লাহ গো হযরতে মা আমিনার আব্বাও নাই, মা নাই, শাশুড়ি নাই, তবে সন্তান হতে গেলে তো কিছু মানুষের দরকার আছে না নাই? এখন তো বাবা যে মহিলাদের বাচ্চা হলে পরে কোথায় নাসির ভূমি। আর আগকালকার জামানায় আমরা দেখেছি, আমার আগুতে দেখেছি, যখন কোন মহিলার বাচ্চা হতো তো কয়েকটা দেখেন মহিলা আসতো, তাকে বলা হয় কাকে? দাইমা বলা হয়, কয় না? তোমার আল্লাহ বলতেছে দাইমা হিসাবে, খাদিমা হিসাবে আমি 4 জনকে পাঠাবো, জান্নাতি নারী। জোরে বলে মন দিয়ে বাবা জীবন। এই মা খালা কত চিল্লাছেন কেন গো? জীবন শুনলে শুনেন, নাহলে বাড়িতে ঘুমান গা, নাহলে মেলাতে ঘুরে বেড়ান। নাকি বলছে? চিল্লাবেন না কেউ। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন জান্নাতি নারীকে ডাকলে, নারীরা শোনো, তোমাদেরকে এক জায়গায় যেতে হবে। কোথায়? বলে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে, তোমাদেরকে খাদিমা হিসাবে যেতে হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে যাবো, যাবা তো বলা। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন নারীকে বলতেছে, নারীরাও তোমরা যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবা, যদি আমিনা জিজ্ঞাসা করে বলে কে গো তোমরা, তো কি বলবা? আল্লাহ বলছেন যে তোমরা যে যাবা 4 জন নারী, হযরতে মা আমিনা যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো তোমাদের বাড়ি কোথায়, কত কি বলবা? তখন 4 জন নারী বলতেছে, বলে আল্লাহ গো আমরা যখন মা আমিনার কাছে যাব আমরা একটা একটা করে কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি কথা? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম 4 জন নারীতে বলতেছে, বলে আল্লাহ গো আমরা একসাথে বলবো নাকি? বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে
বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে নাও এ জান্নাতি নারীরা তোমরা শুনে নাও তোমরা চারজন নারী যাবা একটা একটা করে বলো তোমরা মা আমিনাকে কি বলবা প্রথমে একটা নারী বাবা শুরু করে দিল চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো আমাকে আদম শফিউল্লাহর বিবি আমি হাওয়া নামটি জগতে আল্লাহ বলছে এ তুমি কি বলবা আরেকজন নারী শুনে করলো চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো আমাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হাজেরা নামটি জগতে আল্লাহ বলছে এ নারী তুমি কি বলবা দুটো হয়ে গেল তিন নম্বর নারীটা বলতেছি বলে আল্লাহ গো আমি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যাব তখন বলবো চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো আমাকে ঈসা নবীর আম্মা আমি মারিয়ম নামটি জগতে বাবাজি বলতে বলতে তিনটা নারী বললো কিন্তু আর একটা নারী তো আছে বাবা ওই নারীটা চিন্তা করতে লাগলো আল্লাহ গো কেউ হলো নবীর মা কেউ হলো স্বামীর এবং তার স্বামীরা হচ্ছে নবীগণ কিন্তু আমার স্বামী এমন একজন ছিল নিজেকে খোদাই বলে দাবি করেছিল আমি কি জবাব দেব তখন বাবা বলতে লাগলো চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো আমাকে খোদাই দাবি করা ফেরাউন আমার নাম আসিয়া বিবি চারজন নারী তো বাবা চারটা কথা বলে দিল বলে আল্লাহ গো আমরা যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যাব আমরা এই চারজন চারটা কথা বলবো আল্লাহ বলছো গো নারীরা বলে কথাগুলো মা আমিনার সামনে বলিও না কেন না রবিউল আউয়াল মাস হলো রহমতের মাস বেশি কথা বলতে হবে না যদি হযরতে মা আমিনা জিজ্ঞাসা করে তোমরা কারা গো কোথা থেকে এসেছো একটা কথা বলবা জগো আমিনা আমরা নবীজির দাইমা হিসাবে এসেছি আর কিছু বলতে হবে না বল আল্লাহ ঠিক আছে তখন চারজন নারী বলছে আল্লাহ গো আমরা যে আমিনার বাড়িতে যাব আল্লাহ গো আমরা আমিনার বাড়িতে যাব কেমন করে কোন নিশানা নাই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও বাবাজি মুসলমান ভাইরা চারজন জান্নাতি নারী বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমরা যে মা আমিনার বাড়িতে যাব তো কোনো নিশানা নাই আমার আল্লাহ বলছে এই জান্নাতি নারী তবে শুনো গো এই দেখো আমি তিন জায়গাতে নিশানা লাগায়া দিয়েছি একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে আর একটা হলো কাবা শরীফের ছাদে আর তিন নাম্বার হলো হযরতে মা আমিনার বাড়ির উপরে দেখবেন বাবা কেউ যদি নৌকাতে পার হন কি হন না ভাই যেরকম আজিমগঞ্জের ঘাট আচ্ছা বলুন আজিমগঞ্জের ঘাট যদি রাত্রে বেলা পার করেন আচ্ছা রাত্রে বেলা কি ঘাট চিনা যাবে ঘাট চিনবে মাঝিতে চিনতে পারবে তো চিনার জন্য বাবা একটা নিশানা করে রাখে একটা টিপ 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 করে আলা মারা থাকে যেন বুঝতে পারে মাঝি এই জায়গাতে ঘাট আমার আল্লাহ বলছে ওই দেখো মা আমিনার ঘরের উপরে একটা সাদা পতাকা টাঙা ওখানে গিয়ে তোমরা নেমে যাও জোরে বলেন সুবহানাল্লাহ যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও চারজন নারী আসার পরে যখন বাবা হাজির হয়ে গেল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার বাবা চারিপাশে বাবা যে চারজন চারদিকে বসে গেল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো কে গো তোমরা কে তখন বলো গো আমিনা আমরা হলো আখেরি জামানার নবী দাইমা হিসাবে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এইরকম কথা যখন বলার পরে বেরাদার আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে রে বাবা বেরাদার আমার
আওয়ালে সুবে সাদিকে সোমবারের দিন বাবাজি ফজরের নামাজের পর আমার নবীজি দুনিয়ায় আগমন করলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। দুনিয়াতে যখন আগমন করলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, আল্লাহ গো, আমার বেটা এত দেখতে সুন্দর, কদ খরাজা নূর, আমার গর্ভে থেকে যখন একটা নূর বেরিয়ে আসলো, বহুয়া সাজিদুন, এবং সেজদাতে এসে পড়ে গেল। জোরে বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, বলা আল্লাহ, আমি এমন একটা নূর দেখলাম যেন শাম দেশকে যেন দেখতে পেলাম নবীর নূরের ছটার আলোতে। আর ওয়াহাবিরা বলতেছে নবী মাটির তৈরি। তাহলে বলুন বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে তোমরা নবীকে নূর, যারা নবীকে মাটির বলে বাবাজি তারা মুসলমান নয়, তারা হচ্ছে বাবাজি এই জিদি মুসলমান। তার জন্য নবীকে নূর বলে থাকে। কিন্তু বেরাদার, হযরতে মা আমিনা বলতেছে, আমার গর্ভে যখন আমার সন্তান যখন ভূমিষ্ঠ করলো, আগমন করলো, কদ খরাজা নূর, আমার গর্ভে থেকে একটা নূর, আলো, জ্যোতি বেরিয়ে আসলো, ওয়া হুয়া সাজিদুন, এবং সিজদাতে পড়ে গেল। সিজদাতে পড়ে যাওয়ার পরে কি বলে জানেন? সুবহান রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? নবী আমার দুনিয়াতে এসে উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন ওই নবীকে মুহাব্বত করতে হবে কি হবে না? একটু জোরে বলেন, এই চিৎকার মারে বলেন না, গলার আওয়াজ না রে ভাই। হ্যাঁ, যখনই বাবা যে ওই পার্টির যখন কাজ করতে যাবে অমনি বাবা চিল্লা চিল্লা করে স্লোগান দিবে। কিন্তু বাবা যে আমাদের এই জীবনে জালসাতে স্লোগান বেশি হয় না। হয় বাবা যে আসামে গেছিলাম, একবার যদি নারে তাকবীর ধ্বনি দিই বাবা, একবার সব মানুষ কেঁপে যাবে। তাদের দিলেতে নবীর মোহাব্বত আছে বলে নারে তাকবীরের ধ্বনিটা উচ্চ সুরে আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কল চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে, চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমি খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন, আটু জোরে হবে না বাবাজি, যে নবী আমার দুনিয়াতে আগমন করলেন, বাবাজি আসমানের ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বলো গো রব্বুল আলামিন, আমরা নবীকে সমস্ত ফেরেশতারা জিয়ারত করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বোঝা গেল সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছেন, লাগো আজকে আমরা নবীজির আগমনে ছুটি নিতে চাই। আল্লাহ বলতে চায় ফেরেশতারা, আজকে জাহান্নামের গেট বন্ধ করে দাও, জান্নাত খুলে দাও, আজ রহমতের নবী দুনিয়াতে আগমন করেছে। আজ আমিনার ঘরে, জোরে একবার বলেন জানা, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে,
নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোরে বলেন নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, ৭০,০০০ ফারিস্তারা আগে পেছে, ৭০,০০০ ফারিস্তারা আগে পেছে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই ঝোলে নবী, নবী কমলিওয়ালা রে, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, জোরে একবার বলেন আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, জোরে আজ আমিনার ঘরে নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে, নবী কমলিওয়ালা রে। জোরে করুন এ বাবাজি মুসলমান ভাইরা, যেই নবী আমার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি নবী আমার দুনিয়াতে আগমন করেছি, বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চান লাগো আমার নারীর সাথে আমার নবীজির নারীর কোনো কানেকশন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেদের যখন গর্ভে থেকে বাচ্চা হয়, মায়ের নারীর সঙ্গে বাবা বাচ্চার থাকে কি থাকে না? কি গো থাকি। কিন্তু আমার নবী মুস্তাফা যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবাজি গর্ভে থেকে আগমন করেছেন, আমার নবীর নারীর সাথে মা আমিনার নারীর কোনো কানেকশন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনাদান ইসলাম মুআদ্দাস সামানি کرام, আজ অনেক দল বলতেছে নবী আমাদের মতো মানুষ। কি গো বলছে না, বলছেন নবী আমাদের মতো। আমি ওকে বললাম বোকা নবীকে আমাদের মতো বলছো কেন? বলে আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। ওয়াহাবিরা এটা দলিল দেয়, কোরআন থেকে দলিল দেয়। বাবাজি মুসলমান ভাইরা, আমি তাদেরকে বলতে চাই, এ ভাই যদি তোমার বুকের পাটা তাকে বলো এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল? বাবাজি ওয়াহাবিরা বলতে পারে না। সুন্নিদের আকীদা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমাটা নাজিল করেছিল এই কারণে নবীকে যখন পাগল বলতে লাগলো, নবীকে যখন জাদুকর বলতে লাগলো, নবীকে যখন জিন বলতে লাগলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো নবী গো কোনো ভয় নাই, কোনো ডর নাই। নবী গো আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবী যারা আপনাকে দেখে ভয় করতেছে, নবী গো আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতো একজন আমি, কিন্তু নবী আমাদের মতো না। কি গো এই আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? নবী কি আমাদের মতো? জোরে বলেন না, নবী আমাদের মতো না। এখন ওয়াহাবিরা দলিল দিচ্ছে কোরআন থেকে, বলে মাওলানা আল্লাহ তো বলেছে। আমিও বলবো আল্লাহই বলেছে। কেন? যখন নবীকে জিন পাগল বলতে লাগলো, নবীকে জাদুকর বলতে লাগলো, তার জন্য আয়াতে কারিমাটা আল্লাহ নাযিল করলো। এই মক্কাবাসীরা তোমরা ভয় করো না, ভয় করো না, নবী তোমাদের মতোই একজন, কিন্তু নবী আমাদের মতো না। ঠিক না? একটু বুঝেন, জীবনটা এটাই হচ্ছে বাবা জীবনের মেন পয়েন্ট। জি বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি کرام, এ সোনা মানিক যারা নবীকে আমাদের মতো বলে বাবাজি তাইলে
শুনে নেন, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক আর আমাদের হলো নাপাক। ঠিক না? তাহলে নবী কি আমাদের মতো? কি গো, আল্লাহ বলতেছে নবী আমাদের তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নাই। আপনাদেরকে একটা বোঝায় বাবা, আচ্ছা বলুন এই কালারটা কিসের কালার? কি গো, এই যে কালারটা দেখছেন এটা কিসের কালার? সোনালী, ঠিক না? সোনালী কালার। আমি যদি বলে যে ভাই আমার এই জুব্বাটাতে সোনা লাগা আছে, বিশ্বাস করবেন? কেন? হয়তো বলবে মৌলানা সাহেব এটা সোনা না, সোনার মতন দেখতে। কি বললাম? সোনা না, সোনার মতো দেখতে। আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু নবী আমাদের মতো না, সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। আল্লাহ এটাই বুঝিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার প্রতি মুসলমান ভাইরা, তাইলে চলুন যেই নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক আর এরা বলছে নবী আমাদের মতো, যেই নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মজেদা মজেদা, আর এরা বলছে নবী আমাদের মতো। এ বাবা আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকত, আমার নবী মুস্তাফার চুল মুবারকের বরকত, আমার নবী মুস্তাফার চোখ মুবারকের বরকত, আমার নবী মুস্তাফার মুখ মুবারকের আপনার কিনা বরকত, আমার নবী মুস্তাফার ঘাম পাসিনার বরকত। জোরে বলেন আমরা বাবা ঘামছি, ওয়াজ করতে করতে ঘামছি। এই ঘামটা যদি বাবা আপনার শোনা যেত বকরা বকরা গন্ধ করবে, ঠিক না? কিন্তু আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি যখন ঘাম পাসিনা শরীর মুবারক থেকে যখন বেরোতো, বাবা যে মুসলমান এই সোনা মানিকেরা মুস্কে আম্বারে থেকে খুশবুদার। জোরে বলেন এ বাবা যেই নবী আমার থুতু মুবারক গোশত দিলে বাবা গোশতর বরকত বেড়ে যায়, আটাতে দিলে আটারও বরকত বেড়ে যায়। আর তুমি যদি গোশত থুতু ফেলো আর গোশত কেউ খাবে না, পুকুরে ফেলতে হবে। আরে বোকা বলছে নবী আমাদের মতো, জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? নবী আমাদের মতন নাই রে বাবা। এই বাবা দি মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আমার গর্ভে থেকে যখন আমার বেটা জন্মগ্রহণ করলো সারা পৃথিবী আলোময় হয়ে গেল, সমস্ত গাছপালারা আনন্দতে ঝুঁকে ঝুঁকে গেল, কাবা শরীফ যেন দুলতে শুরু করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা, যেই নবীকে তৈরি না করলে পরে সারা কুল কায়নাতকে তৈরি করতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াক ও মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার নবীকে যদি না বানাতাম এ মুসা তোমাকেও বানাতাম না। তাইলে বাবা বোঝা গেল নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করা হয়েছে, বা মানুষ জিন জাতি সবাইকে বাবা তৈরি করা হয়েছে একমাত্র আমার নবীর ওসিলা দিয়ে। আল্লাহ বলছে নবীকে যদি দুনিয়াতে না পাঠাতাম আমি কাবা কেউ তৈরি করতাম না। তাহলে বলুন এই নবীকে যদি কেউ আমাদের মতো বলে তাহলে গায়ের রক্ত টকবক টকবক করে ফুটবে কিনা? বোকা কাহিকা তোর মুখ বন্ধ করে দুর্গন্ধ, আর তুই বলছিস নবী আমাদের মতো, তো দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আর তুই বলছিস নবী আমাদের মতো। যে নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা মাক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইন্দারাতে আপনার গন্ধ পানিতে যদি থুতু মুবারক ফেলে দিতেন ওই গন্ধ পানিটা মিষ্টি পানি হয়ে যেত। আর তুমি যদি পানিতে থুতু ফেলো ওই পানিকে খাবে? আর তুমি বলছো নবী আমাদের মতো।
বোকা কাহিকাত একটা শুনে যান বাবা, যে যারা বলে নবী আমাদের মতো, হ্যাঁ শুনেন, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন নবীজির জুব্বা মুবারক সেলাই করতেছে অন্ধকার ঘরে। সেলাই করতে 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 হাত থেকে সুইটা পড়ে গেছে। বলছেন কেন? বাবা দে মুসলমান, এ সোনা মানিকের যখন বেনাদার মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা যখন ওই জায়গাতে দাঁড়িয়ে গেছে, আমার নবী বলছে, ওগো বিবি আয়েশা, কি ব্যাপার, বন্ধ করে কি খুঁজতেছো, বলো না বলো না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার হুজুর, আপনার একটা জুব্বা ছিঁড়ে গেছিল, সেই জুব্বাটা আমি সুই দিয়ে সেলাই করতেছিলাম, সেলাই করতে করতে হাত থেকে জানো সুইটা যেন পড়ে গেল। বন্ধ করে দূরে দূরে নবী গো পাচ্ছি না। আমার নবী মুস্তাফা যখন বাবা একটু মুচকি হেসেছে রে বাবা, অমনি আপনার মুচকি হাসাতে ঘরটাকে আলোময় করে দিল। মা আয়েশা সুইটা ধরে পেল। আরে বলছেন নবী আমাদের মতো নবী, ঠিক না? আমাদের মতো নবী না, খবরদার এইরকম মনে ধারণা করবেন না। জি চলুন বাবা, নবী যখন আমার দুনিয়াতে আগমন করলেন বাবা, সিজদাতে পড়ে গেলেন, সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার নবীজি দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়ে যায়। ও ভাই, তাইলে আপনি চিন্তা করুন, যেই নবী আমাদের দুনিয়াতে আসার পরে আমাদের খোঁজ নিয়েছে, তাইলে বলুন না ওই নবী দিওয়ানা হওয়া উচিত আছে কি নাই? বাবাজি শোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা জানলাগো, আমরা নবীকে জিয়ারত করতে যাব। অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য বাবা আপনার গোল করে ঘিরে নিয়েছে। এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি বাবা কাবাতে আরাম করতেছে। এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একজন আবু লাহাব বলে, বেরাদার নবী যেদিন দুনিয়াতে আগমন করেন বাবা যে শেষ মাতে ফজর সুমাতে ঘুমাতেছে, আবু লাহাবের একজন বান্দি বাবা এক পা দুপা করে আবু লাহাবের বাড়ির গেটের কাছে গিয়ে বাবা ঠক 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 করে আওয়াজ দিয়েছে। বাবা যে যখন ঘুম কানা ভাঙলো না, আমার একবার বাড়ি দিয়েছি, তিনবারের বাড়াতে এমন জোরে জোরে বাড়ি দিয়েছে। বাবা যে আবু লাহাব বাবা যে হাতে তালওয়ার নিয়ে বলতেছে, কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে আর তাকে তালওয়ার দিয়ে কতল করে দেব। দরওয়াজা খুলে দেখতেছে আবু লাহাবের বাড়ির বান্দি চাকর, এই চাকর কি ব্যাপার, তুই আমার ফজর সময় সকাল বেলাতে মিষ্টি মিষ্টি ঘুমটা ভাঙানি কেন? আর ভাই দেখবেন ফজর সময়তে বাবা খুব মিষ্টি মিষ্টি ঘুমটা তখনই আসে, আছে না? বলছে কেন ঘুম ভাঙানি বল, আজকে তোকে তালওয়ার দিয়ে শহীদ করে দেব, তালওয়ার দিয়ে তোকে কতল করে দেব। বেরাদার বান্দিটা বলতেছে, বলো গো আবু লাহাব, আজকে কতল করে দিল মানা করব না, আর জানবো জি জাহান্নামের গেট বন্ধ আছে, আর জানবো জি জান্নাত খোলা আছে। আবু লাহাব বলতেছে, কি হলো, কি ব্যাপার, জাহান্নাম বন্ধ জান্নাত খোলা মানে? আপনার গোলামটা বলতেছে, বলো গো আবু লাহাব, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে এমন একটা পুত্র সন্তান দুনিয়াতে আগমন করেছেন, তিনি দুনিয়াতে আগমন করার পরে সারা পৃথিবী পাগল হয়ে গেল। ওগো আবু লাহাব, আপনার ঘুম লেগে গেল। বাবাজি আবু লাহাব খুশিতে বাবা গোলামকে আজাদ করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই আবু লাহাব বাবা কিন্তু কাফের ছিল। আবু লাহাব বাবাজি নবীর কলমা পড়েনি, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে একদিন তার কবরের আযাব বন্ধ থাকবে, সেটাই হলো 12 রবিউল আউয়ালে একটা দিন তার কবরে আযাব বন্ধ হবে। কেন? নবীর আগমনের কথা শুনে এ আবু লাহাব তার বান্দিকে আজাদ করে দিয়েছে। আমার আল্লাহ এ আবু লাহাবের কবরে একদিন আযাব বন্ধ রাখে। তাইলে বলুন
ওই নবীর আগমন দিবসে আমরা যদি খুশি মানাই তাহলে মরার পরে জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন। আজ অনেকে মানুষ বলে নবীজির আগমন দিবস করা যাবে না, চল্লিশা করা যাবে না। আরে বাকা শোন, সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। নবীজির আগমন দিবসে খিচুড়ি বানাও, নবীজির আগমন দিবসে বিরিয়ানি করো, নবীজির আগমন দিবসে পোলাও করো, নবীজির আগমন দিবসে খুশি মানাও। ও মা খালা, নবীজির আগমন দিবসে নতুন নতুন কাপড় পরে, আমার আল্লাহ খুশি হবে। শুধু ঈদ বকরা ঈদ নয়, সবথেকে মেন ঈদ হচ্ছে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন, এটাই হচ্ছে বাবাজি আসল ঈদ। জোরে বলেন, কি বলছেন? আমরা বছরে কটা ঈদ করি? দুটো, ঈদ বকরা ঈদ। আরো আছে কিন্তু জুম্মার নামাজ, ওটা একটা ঈদের দিন। আর আর যেটা রমজান মাসে বাবাদের 27 রমজান হয় না, ওটা একটা ঈদের দিন, খুশির দিন। আমার আল্লাহ বলছে সমস্ত ঈদের থেকে সর্বশ্রেষ্ঠ সেরা ঈদ হলো আমার নবী মুস্তাফা আগমন যেই দিনে করেছে, ওই দিনটা হচ্ছে আসল খুশির ঈদ। জোরে বলবেন না? জি, কেন বলুন তো? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, যে নবী আমার 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করেছেন, আমরা বছরে কটা মাস পাই? কটা পাই? 12টা। তাহলে 12টা যখন পাই, আচ্ছা 12টি মাসের মধ্যে কোন মাসটা উত্তম মাস বলেন তো? জানা আছে কোনটা? রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলে থাকে রমজান। রমজান মাস না? এই বাবা ঠিকই বলেছেন, সবথেকে মেন মাস হলো রবিউল আউয়াল। নবী যদি না আসতো বাবা কোরআন পেতাম না, নবী যদি না আসতো রমজান মাস পেতাম না, নবী যদি না আসতো দুনিয়ায় কিছুই পেতাম না। তাই সুন্নিদের আকীদা 12 মাসের মধ্যে মেন মাস হলো 12 রবিউল আউয়াল। ও ভাই, যারা বিদেশে কাজে যান, কেরালা, বোম্বাই, দিল্লি যান, শুধু 12 রবিউল আউয়ালে খুশির আনন্দতে বাড়িতে আসবেন। যেমন ঈদ বকরা ঈদে খুশির আনন্দ করে বাড়ি আসেন, আপনাদেরকে বলবো 12 রবিউল আউয়ালের দিন আপনারা বিদেশ থেকে বাড়ি আসেন, নবীজির আগমন দিবসে খুশি মানান। আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে জান্নাতি জান্নাতি। তাহলে মেন ঈদ কোনটা? 12 রবিউল আউয়াল। তাহলে বাবা যে মুসলমান, এই 12 রবিউল আউয়ালে আমরা খুশি মানাবো তো নাকি? ঝান্ডা নিয়ে বেরোবো, আমরা স্লোগান দিব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবীজির আগমন দিবস পালন করুন, পালন করুন। মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে, মা বোনদের সম্মান দিল কে? নবী ছাড়া আমার কে? এই রকম স্লোগান আমরা দিব জাসনে ঈদে মিলাদুন নবীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद। एलो मा आमिनारी घरे, एलो मा आमिनारी घरे। কে এলো? কি গো, মা আমিনার ঘরে কি আসলো? আমার নবী, ঠিক না?
এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। চন্দ্র সূর্য তারকারাজি গো, নবীর প্রেমে পাগল সবাই গো। জোরে বলেন চন্দ্র সূর্য গ্রহ তারা পাগল গো, নবীর প্রেমে মজনু হলো, নবীর মোহাব্বতে। জোরে বলেন বাবাজি শোনা মানে, যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে দেখেছেন, দেখার পরে বাবা কত আনন্দ, কত খুশি। কিন্তু মা আমিনা বলতে চাল্লা গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো। জোরে বলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামীটা বেঁচে থাকতো, আমার বেটার আগমন কথা শুনে আমার স্বামী কত না আনন্দ করত। আমার বাড়িতে কোনো হরকেল জ্বালার মতো তেল নাই, আমার বাড়িতে টিভি জ্বালার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছে, বলো গো আমিনা, আমিনা দেখো দেখো তোমার বাড়িতে কোনো আলা জ্বালার মতো হরকেল নাই, টিভি নাই, চারক নাই, কিছু নাই। তবে গো আমিনা, আমার নবী মুস্তাফাকে তোমার ঘরেতে পাঠিয়েছি, আলারও কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, অগণিত ফেরেশতারা আমার নবী মুস্তাফাকে বাবা আপনার জিয়ারত করতে লেগেছে রে বাবা। এদিকে এক পা দুপা করে আব্দুল মুত্তালিবের কানে গেল, বলে আল্লাহ গো আল্লাহ, আমার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে আখেরি জামানার নবী আগমন করেছেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবা থেকে এক পা দুপা করে যখন বাবা আপনার আসতে লাগলো, আস্তে 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 বাবা মা আমিনাকে দেখেছে। বলো গো বৌমা আমিনা, কি ব্যাপার, গায়ের হাত পায়ে কাপড় কেমন আছে না আছে একটু দেখালে। বলো গো বৌমা আমিনা, কি ব্যাপার। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিন চোখের পানি ফেলে বলতেছে, বলো গো আব্বা হুজুর, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা হুজুর, তবে শুনুন গো, আপনি নিশ্চয় আপনার পোতাকে দেখার জন্য এসেছেন। বলে হ্যাঁ, কোথায় আছে। আব্বা হুজুর, ওই ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি এক পা দুপা করে যখন বাবা এসেছেন, দেখতেছে বাবা একজন ফেরেশতা বাবাজি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ফেরেশতাটা বলছে, কে আপনি? আব্দুল মুত্তালিব বলছে, কে আপনি? বলে আমি কে মানে, আমি হলাম নবীজির দাদু। বলে দাদু হন আর যে মনতে হোক না কেন, এখন ঢোকা যাবে না। বলে কেন? বলে এখন সমস্ত ফেরেশতারা নবীকে জিয়ারত করতেছে, এখন দেখা হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, সিরাতে মুস্তাফার মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আবার নবীকে একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, বাবা যে 7 দিন পর দেখতে পেয়েছেন। কতদিন পর? 7 দিন পর দেখেছেন। দেখার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বাবা যে আপনার কোলে নিলেন, কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন। দেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও মা আমিনা, তোমার সন্তানের কি নাম রেখেছো? ওগো আব্বা হুজুর, আমি তো নাম রাখিনি, তবে আমার স্বামী আমাকে ইন্তিকাল করার আগে একটা আংটি দিয়ে গেছিল। এই আংটিটাতে লেখা আছে আসমানে আহাম্মা
মুহাম্মদ, জমিন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছো গো ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, আমি আমার পোতাটাকে নিয়ে গেলাম একটু কাবাতে। যখন কাবাতে নিয়ে গেল, বাবাজি কাবা যার নবীকে দেখার জন্য ঝুঁকে ঝুঁকে যায়। কাবা বাবাজি আনন্দতে দুলতে শুরু করেছি যে রহমাতাল লিল আলামিন, না হলে পরে কাবা হতো না। যেই নবী হয়েছেন বলে কাবা। জোর বলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একটা ছোট্ট করে ঘটনা বলি রে বাবা। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দি নবী আমার বলতেছে গো বেলাল চলো